নমস্কার বন্ধুরা, দেশিগুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি সকলেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশেষত প্রেগনেন্ট বা গর্ভধারণ হলে পেটের কোন জায়গাটিতে ব্যথা হয়ে থাকে, যেটা কিন্তু দেখে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা কিন্তু প্রেগনেন্ট বা মা হতে চলেছি। বিশেষত আমার বেবি বয় প্রেগনেন্সির সময় পিরিয়ড মিস হয়ে যাওয়ার আগেই পেটের কোন জায়গাটিতে ব্যথা হয়েছিল এবং কবে হয়েছিল, যেটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমি কিন্তু প্রেগনেন্ট বা মা হতে চলেছি। তো অবশ্যই এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো বিশেষত অনেক মেয়েই কিন্তু এটা ভেবে নেই যে সাধারণত যখনই তারা রিলেশনশিপ করে থাকে, এই রিলেশনশিপ ঠিক পরেই কিন্তু তারা হয়তো কনসিভ করে ফেলেছে বা প্রেগনেন্ট হয়ে গেছে। তবে এক্ষেত্রে বলে রাখি, সাধারণত পিরিয়ড হয়ে যাওয়ার পরে 10 থেকে 15 দিনের মাঝখানে কিন্তু আমাদের কনসিভ বা প্রেগনেন্ট হওয়ার চান্সটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। এর আগে যদি করা হয়ে থাকে রিলেশনশিপ, তাহলে কিন্তু প্রেগনেন্ট হতেও পারে, আবার নাও হতে পারে। এর যদি পরে করা হয় থাকে তাহলেও কিন্তু প্রেগনেন্ট হতেও পারে, নাও হতে পারে। বিশেষত 10 থেকে 15 দিন বা কারো কারো ক্ষেত্রে 18 থেকে 20 দিনের মাঝখানে এই সময়টি হলো প্রেগনেন্ট হওয়ার অ্যাকচুয়াল রাইট টাইম, মানে ওভুলেশনের ডে। এই সময় মেয়েদের শরীর থেকে এক ধরনের ডিম্বাণু খরিত হয়ে থাকে এবং এই ডিম্বাণু যদি কোনো ধরনের স্পাম বা কোনো ধরনের শুক্রাণু দ্বারা যদি মিলন হয়, তাহলে কিন্তু খুব সহজেই এক ধরনের ভ্রূণের সৃষ্টি করে থাকে। এই ভ্রূণের সৃষ্টি হওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু 7 থেকে 8 দিনের মাথায় কিন্তু সে কিন্তু আস্তে আস্তে করে এসে জরায়ুর গায়ে এসে লাগে, মানে জরায়ুর জায়গাটিতে আসে এবং একটা সুন্দর একটি জায়গা খুঁজে নেয় এবং সেই জায়গাটিতে কিন্তু এসে চিপকানোর চেষ্টা করে, যাকে বলা হয়ে থাকে ইমপ্লান্টেশন। মানে বেবি কিন্তু ইমপ্লান্ট হতে শুরু করে। এই বেবি যখনই কিন্তু জরায়ুর গায়ে কিন্তু ইমপ্লান্ট হওয়ার চেষ্টা করে, মানে ঠিক যেভাবে একটা বীজ কিন্তু মাটিতে ঠিক কিন্তু চিপকে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে কিন্তু আস্তে আস্তে করে একটা গাছে পরিণত হয়ে থাকে, ঠিক তেমনি কিন্তু এই ভ্রূণটি কিন্তু এসে জরায়ুর গাতে আস্তে আস্তে করে চিপকানোর চেষ্টা করে এবং এই চিপকানোর সময় কিন্তু যেটা হয়ে থাকে যে হালকা পরিমাণে রক্তক্ষরণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে স্পটিং টাইপের ব্লাড বা এক ধরনের ইমপ্লান্টেশন ব্লিডিং যাকে বলা হয়ে থাকে। তো হালকা পরিমাণে রক্তক্ষরণ হতে পারে। এছাড়াও কিন্তু এই চিপকানোর সময় কিন্তু হালকা পরিমাণে জরায়ুতে কিন্তু ক্রাম্পিং বা তল পেটে কিন্তু হালকা পরিমাণে ক্রাম্পিং পেন হতে পারে বা ব্যথা অনুভূত হতে পারে। তবে এই ব্যথাটি কিন্তু পেটের রাইট সাইডেও হতে পারে বা লেফট সাইডেও হতে পারে। তো অবশ্যই এই ব্যথা কিন্তু যে কোনো সাইডে কিন্তু এই ব্যথাটি কিন্তু সহ্যকরণীয়, মানে খুবই কম হবে। যদি সূক্ষ্মভাবে আমরা যদি দেখে থাকি তাহলে কিন্তু অনুভব করতে পারবো যে হালকা করে কিন্তু ব্যথা অনুভূত হচ্ছে। তবে এটা কিন্তু বেশিরভাগ জনই কিন্তু অ্যাভয়েড করে নেয়। যেমনি কিন্তু বিশেষত আমার প্রেগনেন্সির সময় পিরিয়ড মিস হওয়ার ঠিক 6 নম্বর দিনে, মানে 5 থেকে 6 নম্বর দিন আগেই কিন্তু হয়েছিল, যেটা কিন্তু আমি হালকাভাবে অনুভব করতে পেরেছিলাম যে আমি কিন্তু হয়তো বা প্রেগনেন্ট হতে চলেছি। তবে এই সময় যেহেতু যাদের ক্ষেত্রে বিশেষত ফার্স্ট প্রেগনেন্সি রয়েছে তারা কনফার্মলি কিন্তু বুঝতে পারবে না। তবে এই ব্যথাটি কিন্তু সাধারণত হয়ে থাকে খুবই অল্প পরিমাণে। অনেকেই কিন্তু এটা অ্যাভয়েড করে দেয় এবং ভেবে নেই যে এটা হয়তো পিরিয়ডের পেন বা পিরিয়ড আসতে চলেছে ওই জন্য হয়তো পেন করছে। তবে হালকা পরিমাণে এই ব্যথাটি হয়ে থাকে এবং এই ব্যথাটির সঙ্গে সঙ্গে কিন্তু হালকা পরিমাণে ব্যাক সাইডে বা আমাদের কোমরের সাইডে একটু পরিমাণে পেন হতে পারে। এছাড়াও কিন্তু আমাদের যে পেলভিক এরিয়াটি রয়েছে সেখানেও কিন্তু একটু পরিমাণে ব্যথা হতে পারে। তবে এই ব্যথাটি সহ্য করে এবং এই ব্যথাটি খুব একটা বেশি হয় না। এছাড়াও কিন্তু এই ব্যথার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা জিনিস দেখা যায় সেটা হলো যে স্পটিং ব্লিডিং, যেটা তো বললাম যে খুবই অল্প পরিমাণে রক্তক্ষরণ হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমাদের যে ব্রেস্ট রয়েছে, মানে স্তনের মধ্যে কিন্তু হালকা পরিমাণে ভারী ভারী অনুভূত হবে এবং একটু মানে ব্যথা বা সেন্সিটিভ মনে হবে। এছাড়াও কিন্তু আরেকটা যেটা হয়ে থাকে সেটা হলো যে আমাদেরকে প্রচুর পরিমাণে টায়ার্ড মনে হবে। টায়ার্ডের সঙ্গে সঙ্গে কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে নোজিয়া বা ভমিটিং ফিলিং হচ্ছে, মানে বমি বমি ভাব আসছে। তো এই ধরনের কিন্তু কিছু কিছু সিমটমস কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে এটা কনফার্ম নেই যে সবার ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে এবং এই ব্যথাটিও যে সবাই ক্ষেত্রে দেখা যায় তেমনটা কিন্তু নয়। তবে এই ব্যথা হয়ে থাকে খুবই অল্প পরিমাণে হয়ে থাকে। কেউ কেউ অনুভব করতে পারে, কেউ কেউ কিন্তু অনুভব করতে নাও পারে। যদি সূক্ষ্মভাবে অনুভব করে, মানে আমরা যদি সেই জিনিসটিকে অনুভব করে রাখি, মানে খেয়াল যদি করে রাখি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই ব্যথাটি কিন্তু প্রেগনেন্সি হওয়ার ব্যথা। তো অবশ্যই এই ধরনের ব্যথা যদি হয়ে থাকে তবে সেক্ষেত্রে বলবো যে কোনো ধরনের মেডিসিন খাওয়া একদমই বারণ, কারণ যে কোনো ধরনের মেডিসিন কিন্তু বাচ্চা মিসক্যারেজ হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে, কারণ এই সময় বেবি কিন্তু খুবই আলগাভাবে এই গাঁটতে লেগে থাকে। তো অবশ্যই এটি কিন্তু যদি বেশি পরিমাণে ব্যথা হয়ে থাকে তো অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবে এবং সেখানে কিন্তু মেডিসিন নেওয়ার চেষ্টা করবে। তো
এই ধরনের কিন্তু ব্যথা হয়ে থাকে। এছাড়াও আমার প্রেগনেন্সির সময় আপনাদের সাথে বললাম যে প্রেগনেন্সির 5 থেকে 6 নম্বর দিনে কিন্তু এই ধরনের ব্যথা হয়েছিল ঠিকই, কিন্তু আমি পুরোপুরি অ্যাভয়েড করেছি। আমি ভেবেছি হয়তো পিরিয়ড আসার হয়তো ব্যথাও রয়েছে, তবে কিছুটা আভাস পেয়েছিলাম। যখনই কিন্তু দেখতে পারলাম যে আমার কিন্তু পিরিয়ড হয়নি, তাহলে কিন্তু আমি বুঝতে পারলাম যে আমি কিন্তু প্রেগনেন্ট হয়েছি। মানে পিরিয়ড মিস হয়ে যাওয়ার পরে তখনই কিন্তু আমি প্রেগনেন্সি টেস্ট করি, এবং প্রেগনেন্সি টেস্টের 2 লাইন আসার পরেই কিন্তু কনফার্ম হয়ে যায় আমি কিন্তু প্রেগনেন্ট হয়েছি। তো অবশ্যই যতই সিমটমস লক্ষ্য করা যাক না কেন, পিরিয়ড মিস হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং পিরিয়ড মিস হয়ে যাওয়ার পরে যে প্রেগনেন্সি ইউরিনারি কিট টেস্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই করতে হবে, এবং সেখানে যদি 2 লাইন আসে থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে আপনি কিন্তু প্রেগনেন্ট এবং বা মা হতে চলেছেন। তো অবশ্যই তারপরেই কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এবং এই বেবিটি ঠিকঠাক জায়গায় ইমপ্লান্ট হয়েছে কিনা বা ঠিকঠাক জায়গায় রয়েছে কিনা এবং ঠিকঠাকভাবে রয়েছে কিনা সেটি জানার জন্য কিন্তু অবশ্যই একটি আল্ট্রাসাউন্ড ডাক্তারবাবুরা করতে বলেন, এবং সেটা কিন্তু অবশ্যই করা প্রয়োজন। তো আশা করি ভিডিওটি কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।